বিনির্মাণে ভূমিকা রাখতে চাই। আপনারা জানেন যে গত 17 বছরে ঢাকার রক্তাক্ত রাজপথে আমাকে দেখেছেন আদালতে ম্যাডাম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক জিয়ার আইনজীবী হিসেবে দেখেছেন টক শোতে আপনাদের সম্মানিত করতে টক শোতে লড়াই করেছি আমি ক্লান্তিহীন ভাবে। ঠিক সেভাবেই আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে যেমনি বাসাইল সখীপুরকে আলোকিত করবার জন্য কাজ করব, তেমনি সারা বাংলাদেশকে বিনির্মাণের জন্য কাজ করব, আপনাদেরকে সম্মানিত করব ইনশাল্লাহ। এ কথা বলে আমার সম্মানিত ভাতিজা সুপন যে কথা বলল যে এই মসজিদের উন্নয়ন কল্পে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি পর্দার আড়ালের সম্মানীয় মা বোনেরা, আমরা প্রত্যেকে সাদকায়ে জারিয়া আদায় করব। মসজিদ বিনির্মাণ এমন একটি সওয়াবের কাজ, এমন একটি আমলের কাজ, এর প্রত্যেকটা ইট সিমেন্ট বালি কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে সাক্ষী হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, আমি নিজে সাদকায়ে জারিয়া আদায় করে যাব। সুপন যেটা বলেছে আমি বলবো না কত টাকা দেব, আপনারা প্রত্যেকে সাদকায়ে জারিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাদকায়ে জারিয়া কবুল করে নিন। আমিন আমিন আমিন। আপনাদের কাছে দোয়া চাই, পর্দার আড়ালের মা বোনদের কাছে দোয়া চাই। ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চাই। এ কথা বলে শেষ করব। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা জীবিত আছি, রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ইজ্জতের সাথে রাখুন। রব্বুল আলামিন আমাদেরকে মঙ্গল এবং কল্যাণের সাথে রাখুন। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রিয় মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরবাসী হয়েছেন, রব্বুল আলামিন সকল কবরবাসীকে মাগফিরাত দান করুন। সকল কবরবাসী